날이 너무 좋았어. 그냥 모두 좋았어. 널 만나서 모든 게 다 잠에서 깨어나서। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমরা বেশ ভালো আছি। নাজিয়াস ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে আমি আমার একটা নতুন ভিডিও শুরু করলাম। আজকে বেশ কয়েকদিন পর ব্লগটা দিচ্ছি। তোমাদের সাথে কয়েকদিন যাবৎ ব্লগ শেয়ার করা হয়নি। আসলে কি বলতো, মানে প্রচণ্ড গরম আমাদের এখানে, আর আমি তেমন কিছু শ্যুট করতে পারিনি। তো আজকে যাচ্ছি হচ্ছে বাবার বাড়ির যাচ্ছি এই কারণে যে দিদির ছেলের বিয়ে আছে সামনে। তো আজকে ওর গায়ে হলুদ, আর আজকে আমরা যাচ্ছি। আজকে হচ্ছে 17 তারিখ, আর আমি কয়েকদিন থেকে তো ব্লগ দেইনি, তোমাদেরকে বললাম। তো এই ভিডিওটা মানে কবে পোস্ট করব আমি জানি না, তবে এডিট করে রাখবো, যখন পারবো তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি। তো চলো এই ব্লগে তোমাদের মানে হলুদের যে পার্টি হয়েছিল, গায়ে হলুদ আসলে দিদির ছেলের আর কি, তো সেটা থেকে বিয়ে পর্যন্ত মানে এই ব্লগেই দেখাবো। মানে তেমন কিছু শ্যুট করতে পারিনি আমি, যতটুকু পেরেছি আমি এই ব্লগে সবটাই আশা করি শেয়ার করব। তো তোমরা ভিডিওটা স্কিপ করবে না, পুরো ভিডিও দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। সকালে উঠে ফ্রেশ হয়ে চা খেয়ে নিয়েছি, ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি। দুপুরের খাওয়া দাওয়া ওখানে গিয়ে করব, মানে বাবার বাড়িতে আর কি। আর গায়ে হলুদের পর্ব তো সন্ধেবেলা আছে। আমাদের এদিকে প্রচণ্ড গরম, তোমাদের ওদিকে গরম আছে না আমাকে কমেন্টে জানিও। তার জন্য আমি ব্লগ তেমন শ্যুট করতে পারিনি, যতটুকু পেরেছি ততটুকু তোমাদের সাথে শেয়ার করব আজকে এই ভিডিওতে। তো দেখো বেরিয়ে পড়েছি, আর আজকেও একদম অস্বস্তিকর গরম। যাচ্ছি তো মনে হচ্ছে পুরো ঘাম ঝরছে। যখন টোটোটা যাচ্ছে ততক্ষণ ভালো লাগছে আর কি। তো টোটোতে আমরা যাচ্ছি। আমরা তো যেখানে যাই টোটোতে যাই, তোমরা জানোই আমি যতবার যেখানেই যাই না কেন আমি টোটোতেই যাই। তো যে দেখো এখানে একটু উঁচু জায়গা আছে, তো মানে উপরে ব্রিজ দিয়ে যাব আর কি। তো উঁচু আছে, তার জন্য টোটো থেকে নেমে পড়লাম, কারণ যদি বাই চান্স কিছু মানে একটু মিক্স হয়ে যায় তাহলে পরে যাওয়ার ভয় থাকবে। তার জন্য আমরা নেমে গেছি, অত রিস্ক নেওয়া যাবে না তার জন্য। তো যে এখানে মেয়েকে হাজব্যান্ড নিয়ে আছে, ওদিকে বাবা আছে, আর ছেলে তো আগেই পৌঁছে গেছে। তো আমি তোমাদের সাথে শেয়ার করব বলে পিছনে আছি। তো চলো যাওয়া যাক। আমি তো বেশ কয়েকদিন ধরে তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে পারিনি, তার জন্য সরি। তো তোমরা প্লিজ পাশে থাকবে। প্রত্যেক দিনের মতো তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে যায় তাহলে একটা লাইক করে যেতে ভুলবে না, কারণ তোমাদের করে একটা লাইক আমাকে ভিডিও করতে মোটিভেট করে। আর আমার এইরকম ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারো। আর যারা কাজটি অলরেডি করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বাবার বাড়ি যাওয়ার পথে এই গ্রামের যে পরিবেশটা সেটা আমার খুব ভালো লাগে, ভীষণ এনজয় করি। তার জন্য ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। চারপাশে গাছপালা, মাঝখানে নদী, এত সুন্দর লাগছে যে কি বলবো। তো ভাবলাম যে এই মনোরম দৃশ্য তোমাদেরকে না দেখালেই নয়। দুই ধারে আম গাছ, আম ঝুলছে, দেখো কত আম বড় বড় হয়ে গেছে, আর আমরা মাঝখান দিয়ে যাচ্ছি, এত সুন্দর লাগছে যে কি বলবো। তো এখানে একটু দাঁড়ালো, ছেলে বলল যে আম খাবে, মানে কাঁচা আম লবণ লঙ্কার গুঁড়ো দিয়ে না খেতে ভালো লাগে, তো ওর খুব খাওয়ার ইচ্ছে। তো আমরা নিষেধ করলাম, মানে আমার বাবা নিষেধ করলো যে মানে কারো গাছে হাত দেওয়া মানে ভালো না আর কি, কেউ দেখে নিলে আবার বকাবকি করবে। তার জন্য আবার আমরা বেরিয়ে পড়লাম। ওর খুব ইচ্ছা ছেলের যে আম খাবে, কাঁচা আম আর কি লবণ দিয়ে। তো আমরা নিষেধ করলাম। ও বাড়ি থেকে লবণ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিয়ে এসেছে যে খাবে। তোকে বললো বাবা যে না কিনে দেবো তাহলে খাবে, না হলে এখন কেউ যদি দেখে নেয়, এগুলো আম বাগান তো কেউ ধরো যোগানদার নিয়েছে, তো ও যদি দেখে নেয় তো বকাবকি করবে। তার জন্য আমরা নিষেধ করলাম। এখান থেকে গিয়ে খাওয়া দাওয়া করবো দুপুরবেলা বাবার বাড়িতে। খাওয়া দাওয়ার পর ওখানে সন্ধ্যাবেলা গায়ে হলুদে অনুষ্ঠানে যাব দিদির বাড়ি আর কি। মানে আমাদের বাবার বাড়ি থেকে দিদির বাড়ি কিছু দূর, মানে 5 মিনিট লাগবে আর কি। তারপর আমরা এই যে মেন রোডে উঠে পড়েছি, গ্রামের রাস্তা পার করে মেন রোডে এসে গেছি আর কি। তো যাচ্ছি। তো চলো, মেয়ে তো ঘুমিয়ে আছে, ছোট মেয়েটা আমার কোলে ঘুমিয়ে আছে, বড় মেয়েটাও ঘুমাচ্ছে। আমার দুটোই মেয়ে, মানে টোটোতে উঠলে কোথাও গেলে ঘুমিয়ে যায়, এটা একটা ভালো সুবিধা, চুপচাপ ধরে রাখি। মেয়েকে দেখো ওর বাবার কোলেও ঘুমায়, আর আমি ছোট মেয়েটাকে নিয়ে আছি, ছোট মেয়েটা আমার কোলে ঘুমিয়ে গেছে। তাহলে চলো যাওয়া যাক, ওখানে গিয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বে দিদির বাড়ির। তো ওখানে গিয়ে তোমাদের সাথে আবার শেয়ার করছি।
সবাইকে। এখন হচ্ছে সন্ধ্যেবেলা, তো এখন বাজে ওই 8টার মতো। তো দুপুরের খাওয়া দাওয়া করে একটু রেস্ট করছিলাম, রেস্ট করে তারপরে এই যে চলে এসেছি রেডি হয়ে। এখানে গায়ে হলুদ হচ্ছে দিদির ছেলের আর কি, ওই যে দেখতেই পাচ্ছ ওটা দিদির ছেলে, আর পাশে বসে আছে ওটা দিদির মেয়ে। এই যে মেয়ে এখানে আছে, ওকেও ইয়েলো ড্রেস পরিয়ে দিয়েছি গায়ে হলুদ যেহেতু। তো চলো, এখানে গায়ে হলুদের পর্ব তো সে মানে শুরু হয়ে গেছে আর কি। এখানে গায়ে হলুদ মাখাবে এখন মানে খাওয়ানো হচ্ছে আর কি। সবাই মিলে ফটোশ্যুট করছে, ওর বন্ধুরাও আছে, সবাই মিলে একসাথে খুব মানে আনন্দ করছি। তো তোমরা দেখতে থাকো। তোমাদের মনে প্রশ্ন হতেই পারে এ কেমন দিদি? এটা হচ্ছে আমার বড় জেঠুর মেয়ে। বড় জেঠুর দুই মেয়ে আর এক ছেলে। এক ছেলের সাথে তো আমার ননদের বিয়ে হয়েছে, তোমরা জানোই। আর দিদি, ছোট দিদির এই দুটো ছেলে মেয়ে, একটা ছেলে একটা মেয়ে। ওই যে দেখতে পাচ্ছ বর ওখানে মাঝখানে বসে আছে, ওটা দিদির ছেলে, আর ওটা হচ্ছে পাশে ওই দিদির মেয়ে। ওর এক মেয়ে হয়েছে, ও বিয়ে হয়ে গেছে। পাশে দেখতে পাচ্ছ পাঞ্জাবি পরে, মানে আমার ভাগনার পাশে যে বসেছিল ওটা হচ্ছে জামাই আর কি। গায়ে হলুদের অনুষ্ঠান তো প্রায় শেষের দিকে, এখানে ওর বন্ধুরা এনজয় করছে। তো চলো আমরা এবার নিচে যাব। এটা হচ্ছে পরের দিন বিকেলবেলা, এখন বাজে ওই 4:30টার মতো। তো বরযাত্রী যাচ্ছি আমাদের বাড়ি থেকে, মানে বিয়ে করতে যাবে রাস্তা হচ্ছে তোমার 2 ঘন্টা লাগবে। তো আমরা বাসেই যাব। তো বাসে আমরা মানে স্ট্যান্ডে বাস আছে, তো আমরা বেরিয়ে পড়বো। তো আমরা বাসেই যাব। তো এখানে রেডি হয়ে যে দেখো বাসে উঠেও পড়েছি, আমরা সবাই মিলে যাচ্ছি একসাথে খুব আনন্দ করতে করতে। তো এখানে রেডি হয়ে আমরা বাসে উঠে আছি, কিছুজন উঠবে, তারপর আমরা বাসটা রওনা দেবে। মানে এখান থেকে আমাদের মানে বাবার বাড়ি থেকে আর কি বরযাত্রী 2 ঘন্টা মতো রাস্তা, মানে রাতের জার্নি, বুঝতেই পারছো। তো মেয়েকে নিয়েও আছি, আর এত গরম করেছে যে কি বলবো, গরমে একদম হাঁসফাঁস করছি। বাসটা মানে দাঁড়িয়ে আছে তো এত গরম লাগছে যে কি বলবো। তো হাজব্যান্ড বাইরে মেয়েকে নিয়ে ঘুরছে আর কি। তো বাসটা এখনই ছেড়ে দেবে, মানে আর কিছুজন আছে বাসে উঠবে, তার জন্য ওখানে একটু সামনে গিয়ে দাঁড়াবে। তো স্ট্যান্ড থেকে, মানে আমার বাবার বাড়ি যে স্ট্যান্ড আছে ওখান থেকে বাসটা ছেড়ে দিল, মানে কিছু দূর গিয়ে তারপর ওখানে কিছুজন উঠবে, তার জন্য ওখানে দাঁড় করাবে বাসটা, আবার সেখানে একটু দাঁড়াবে, তারপর সবাই মানে একটু চাটা খাবে আর কি। এখন তো চা খেয়ে আমরা বেরোইনি আর কি। বরযাত্রী বেরোনোর কথা 4টার দিকে, মানে সবার রেডি হতে হতে একদম 8টা বেজে গেছে। আমাদের এখান থেকে বাসটা ছেড়েছিল 8টার সময়, আর একদম 9টা না 10টা, 10:30 বেজে গেছিলো পৌঁছাতে আর কি, মানে বরযাত্রী। তো এই যে দেখো এখানে বাসটা ছেড়ে দিয়েছে, সামনে গিয়েই দাঁড়াবে, ওখানে আর কয়েকজন উঠবে। আর এখন ওই সন্ধ্যার মানে নামাজ পড়বে, তো ওই জন্য বললো যে সন্ধ্যার না আর কি, মানে রাতের নামাজটা পড়বে, তার জন্য ওখানে দাঁড়িয়ে ওখানে নামাজ পড়ে তারপর আবার বেরিয়ে পড়বো। তো ওখানে সবাই কিছু চা খাবে, কেউ বিস্কিট স্ন্যাক্স আর কি। আমরা তো খেয়ে বেরোইনি, 4টার দিকে বললাম না, রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম, মানে বাসে ওঠার জন্য। আমাদেরকে বলা হয়েছিল যে বাসে উঠে যাবে সবাই মিলে। বাসটা এখানে দাঁড় করানো হয়েছে, এখানে সবাই মিলে বাইরে দাঁড়িয়ে আছে, আমরা বাসেই ছিলাম। এটা ছেলে ভিডিও শ্যুট করেছে, মেয়ে দুটোকে নিয়ে ওর বাবা আর আমার দাদা নিয়ে ঘুরছে বাইরে, দেখতেই পাচ্ছ। আর বাইরে হালকা হালকা ঠান্ডা বাতাস হচ্ছে, মনে হচ্ছে যে বৃষ্টি আসবে, মানে দিনটা ভালোই আছে। বাসের মধ্যে গরম লাগছে জানো তো, আর বাইরে এত সুন্দর বাতাস হচ্ছে যে কি বলবো। সবাই মিলে বাইরেই দাঁড়িয়ে আছে। আর এই যে দেখো এখানে সব গাড়ি রাখা আছে, যে বরের গাড়িও সামনে আছে। তো এখানে হাজব্যান্ড মেয়েকে নিয়ে আছে, আর দাদা ওকে পাখা করছে। মেয়েকে দেখছো ঘেমে আছে একদম, মানে বাসের মধ্যে তো সবাই মিলে আছে একসাথে যেহেতু, ওই জন্য পুরো ঘেমে গেছে। দেখো আমরা মেয়েরা সব বাসের মধ্যেই ছিলাম, আর বেরোইনি আমরা, ওই ছেলেগুলোই বেরিয়েছিল। তো তাহলে চলো বেরিয়ে পড়ি, ওখানে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। 2-2.5 ঘন্টা পর আমরা বাস জার্নি করে যে ফাইনালি পৌঁছে গেছি এখানে। তো এখানে এসেই প্রথমে আমি কিছু ভিডিও শ্যুট করতে পারিনি, ছেলে করেছে, যতটুকু করেছে সেটাই তোমাদের সাথে আর কি শেয়ার করছি। মানে বরযাত্রী বুঝতেই পারছো, মেয়ে মানুষ এত অন্যের বাড়িতে এসে ক্যামেরা করা আমার পক্ষে ভালো লাগলো না আর কি। তো আমি ছেলেকে বলেছিলাম যে যতটুকু পারবে ততটুকু শেয়ার করবে আর কি তোমাদের সাথে। তো এই যে ডেকোরেশনটা খুব সুন্দর করেছিল, যেখানে বসবে আর কি
মেয়ে বর মশাই, মানে আমার দিদির ছেলে। তো এখানে খুব সুন্দর ডেকোরেশন হয়েছিল, আমার খুব ভালো লাগলো। তো তোমাদের কেমন লাগছে জানিও। এখানে সবাই বসে আরাম করছে, আমরা ভিতরেই ছিলাম। বউটাকে তো আমি আগে দেখিনি, তার জন্য ভাবলাম যে মেয়েটাকে আগে দেখে নিই। তো এখানে ভিতরে আমরা ছিলাম। আর এই যে এটা হচ্ছে দাদা, বড় জেঠুর ছেলে, ব্ল্যাক কালারের শার্ট পরে যে আছে। বিয়ে পড়ানো এখনো হয়নি, বিয়ে পড়ানো হবে, তারপর খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়বো। তাহলে চলো খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো। বিয়ে পড়িয়ে খাওয়া দাওয়া করে বউকে নিয়ে বেরিয়ে পড়েছি। এই যে দেখো এখানে রেল গেটের সামনেই আমরা দাঁড়িয়ে পড়েছি। আসলে ট্রেন যাচ্ছে, ওই যে দূর থেকে ট্রেন আসছে দেখতেই পাচ্ছ, তার জন্যই দেখালাম। তো চলো দেখা হচ্ছে একেবারে তোমাদের সাথে একদম বউ ভাতের দিন। সেদিন ভোর 3টেয় বাড়ি এসেছিলাম, বাড়ি এসে আর তেমন কিছু শ্যুট করতে পারিনি, একদম ড্রেস চেঞ্জ করে একদম ঘুমিয়ে পড়েছিলাম। এটা হচ্ছে পরের দিন, বউ ভাতের দিন আর কি। তো রাতের বেলা, এখন বাজে ওই 8:30টার মতো। তো আমরা চলে এসেছি এখানে দিদির বাড়িতে। আজকে হচ্ছে বউ ভাতের অনুষ্ঠান। তো এখানে একটু ব্লার করলাম আমি, নতুন বউ বুঝতেই পারছো। তো এখানে সবাই মিলে এসেছি, দাদা বৌদি সবাই একসাথেই আসলাম রেডি হয়ে। তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতো এইটুকুই, দেখা হবে নতুন এক ব্লগের সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, গুড নাইট।